বন্ধুরা, এফএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। যারা আমার এই চ্যানেল ফলো করেন এবং লাইক দেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সত্য ঘটনাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করি, আর মাঝে মধ্যে আমার এই চ্যানেলে বিশেষ বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানাই, অনুরোধে এই চ্যানেল তাদের জীবন থেকে সত্য কাহিনীগুলো বলবে, তাদের জীবনে ঘটে যাওয়া ভূত সম্পর্কে যে কাহিনীগুলো তুলে ধরবে। অবশ্যই মজা লাগবে আপনাদের। এই চ্যানেলে যেমন মজা আছে তেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের কাহিনী থাকবে, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। যাই হোক বন্ধুরা, আজকে ভূত এফএমে আমার এই চ্যানেলটিতে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি হাফেজ সাহেবকে কেন্দ্র করে। হাফেজ সাহেব কেন্দ্র করে বলতে আমাদের সাথে এক হাফেজ সাহেব মিশতো, মেলামেশা করতো, একসাথে বসতাম, চা খেতাম এবং জিন এবং ভূত নিয়ে তার সাথে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতাম। উনি ছিল এই বিষয়ে এক্সপার্ট, দক্ষ একজন ব্যক্তি। তার সাথে আলাপ করে আমরা খুব মজা পেতাম। তার সাথে আমার অনেক কথাই হতো আর কি, এই ভূত সম্পর্কে, জিন সম্পর্কে। হাফেজ সাহেব আমাকে একদিন বলল, আকিব, আমি একদিনের জন্য একটু বাইরে যাব, তুমি আমার বাসায় থাকো। এখানে বলে রাখা ভালো, এই হাফেজ সাহেবের যে বাড়িটা ছিল তার আশেপাশে কোনো বাড়ি ছিল না, একদম নির্জন স্তব্ধ একটা জায়গায়। রাত 8টার পরেই ওখানে কোনো লোক যেত না, খুব নির্জন একটা এলাকা। তার একটা বাড়ি ছিল, বাড়ির পাশে ছিল বিশাল একটা বট গাছ। ওই বট গাছে অনেক কথা শোনা গেছে আগে, যেখানে অনেক ভূত পেতের আড্ডা ছিল। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো অনেকটা কেটে যায়। তারপরে ওই হাফেজ সাহেব ওই বট গাছের নিচে জায়গায় ক্রয় করে একটি বাড়ি করে। তো ওই বাড়িতে সে একাই থাকতো, তার কোনো সমস্যা হতো না। তো মাঝে মাঝে বলতো যে অনেক কিছু আমি বুঝি, কিন্তু আসলে ওইগুলো আমি বুঝি না, বোঝার ভান করে থাকি আর কি। আমাকে বললো, কি আমার ওই বাড়িতে তুমি আজকে রাতে থাকবে, বাড়িটা পাহারা দিবা। তো যাই হোক, ওনাকে খুব ভালোবাসতাম। ওনার অনুরোধেই আমি বাসায় গেলাম। রাতে খাওয়া দাওয়া সেরে বাসায় গেলাম, ঠিক 8টা-9টা এরকম বাজে। তো দিয়ে 2-4টা রিক্সা ভ্যান চলাচল করতেছিল। আমি বাসা গিয়ে হাফেজ সাহেবের বাসা গিয়ে দরজা লাগিয়ে শুয়ে রইলাম আর কি। আধা ঘন্টা 1 ঘন্টা পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি মৌসুম ছিল, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সে বৃষ্টিতে ওই জানালাগুলো খোলা ছিল। আমি দেখলাম যে জানালাগুলো যে হয়তো বা পানি ছিটা ফোটা আসতে পারে। ওই জানালা বন্ধ করতে গিয়েই ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়লাম আর কি। দেখেছি জানালার পাশে, অর্থাৎ জানালার দেখি বারান্দাতে বিশাল আকৃতি, দীর্ঘদেহী, ইয়া বড় লোম, বড় বড় নখ, সারা গায়ে পশম, বড় বড় চুল, পশম দেখা যায়। আমি দেখেই তো আটকে উঠলাম, ভয়ে কেঁপে উঠলাম, শরীর কেমন স্তব্ধ হয়ে গেল, মেরে গেলাম জিনিসটা। আমি তো আশ্চর্য হয়ে গেছি, মানে আমি কি বলবো, কি করব, সেরকম ভাষা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি তাকিয়ে দেখি সে আছে বারান্দা দিয়ে পায়চারা করতেছে। আমি তখনই লুকিয়ে গেলাম, জানালা বন্ধ করতে তো পারলামই না। আমি খাটের নিচে আমি লুকিয়ে রইলাম। আর আমি খুব ভয়ে আতঙ্কে আমি কি করব বা কোথায় আছি, আমি অনেক কিছু আমি ভুলে গেছি। আর মেমোরিতে কাজ করতেছে না এখন আমি কি করতে পারি। এবং কিছুক্ষণ পর আবার উঁকি মেরে দেখি সে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখানেই আছে। বৃষ্টি, প্রবল বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড়ো বৃষ্টি না, শুধু বৃষ্টি, কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে। আমি 3-4বার তাকিয়ে দেখি ওই ভূত, জিন ভূত ওইখানেই আছে। একবার এদিকে আসে, বারান্দার এই পাশে আসে, একবার ওই পাশে চলে যায়, পায়চারা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আমি ভয়ে পাচ্ছি যে হয়তো যদি দরজা খুলে ভিতর আসে তাহলে আমি কি করব। বিশাল বিশাল চোখ, চোখ দুটা
মানে যে জ্বলন্ত আগুনের মতো লাল। আমি আসলে এখন বলতেছি, কিন্তু ওই সময় আমার এই ভাষাগুলো মানে আমি ভাষাগুলো হারিয়ে ফেলেছিলাম। আমি কী করবো? বড় বড় নখ দেখলাম, বিশাল দেহ তার। যদি কোনো মানুষের সামনে পড়ে, সে মানুষ অবশ্যই অজ্ঞান হয়ে যাবে নিঃসন্দেহে। তো যাই হোক, আমি বারবার দেখি আর বলি, আল্লাহ, কীভাবে এখান থেকে আমি রক্ষা পাবো? যদি কোনো কিছু করে বসে, সামনে যদি দেয়, তাহলে আমি কী করতে পারি? এ ভেবেই আমি চিন্তিত হয়ে আমি খাটের আড়ালে বসে রইলাম। শুধু বসে থাকি, এদিকে দেখি যে আমার গাও ঘেমে যাচ্ছে, এই এই গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে। মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এমতো অবস্থায় ওই রাত, আমার মনে হলো যে রাত কখন শেষ হবে, এমন অবস্থা আমার ভিতরে তৈরি হয়ে গেল যে রাত কখন শেষ হবে, তাহলে হয়তো আমি বেঁচে যাব। এরকম করতে করতে 2-2.5 ঘন্টা প্রবল বৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল। আমার ওই রাতে আর ঘুম হলো না। আমি জানালা দিয়ে দেখি যে বৃষ্টি থেমে গেল। আর ভাবছি যে রাত কখন শেষ হবে, তাহলেই আমি বেঁচে যাব। এইরকম ভাবতে ভাবতে 2-2.5 ঘন্টা পরে যখন বৃষ্টি শেষ হয়ে গেল, আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি যে সেই ভূত বা জিন যাই বলি না কেন আর নাই। এমতো অবস্থায় ওই রাতে কি আর আমার আর ঘুম হয়? ওই রাতে আমার আর ঘুম হলো না। হলোই না ঘুম। কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান মুয়াজ্জিন সাহেব দিলেন। তখন আমার প্রাণ ফিরিয়ে এলো যে এবার এই রাতের মতো আমি বেঁচে গেলাম। পরে বাসা থেকে চলে আসলাম, এসে হুজুর সাহেবকে বললাম, পরে দেখা করে হুজুর সাহেবকে বললাম, হুজুর সাহেব এই অবস্থা। হ্যাঁ, ওখানে ভয়ের, আমি অনেক সময় অনেক কিছু দেখি, অনেক কিছু বুঝি, কিন্তু আমি আমার মতো ছেপে থাকি। তো ওইখানে খুব ভয় ছিল। অনেকেই ভয় পেয়েছে আমার মতো। অনেকেই ওই ভূতটাকে দেখছে। অনেকের মুখে আমি শুনেছি। শোনা যায় যে ওই বট গাছে, এই মস্ত বড় এই বট গাছটিতে ভূত বসবাস করে। অনেক মুরব্বীরা আমাদের কাছে বলছে, কিন্তু কখনো যে ওইখানে যে এইভাবে এত বড় বট গাছে যে এই ভয়ঙ্কর ভূতটা থাকবে, আসলে কল্পনা কখনো করতে পারি নাই। তা যাই হোক, সেদিন নিজের চোখে অনেক সময় এখন অবিশ্বাস মনে হয় যে আসলে ওই রাতটা ছিল ওই রাতটা ছিল একটি কাল রাত আমার জন্য। তো যাই হোক, পরবর্তীতে বিভিন্ন জনকে এই কথাগুলো বললাম, বিশেষ করে মুরব্বী যা, তারা বলে, হ্যাঁ বাবা, ওখানে একটা এই ধরনের ভূত আছে, আমাদের চোখে পড়ছে, অনেককে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু যারা ক্ষতির সম্মুখীন হয় তারাই বোঝে। অনেককে অনেকভাবে ভয় দেখায়, অনেকে গাড়ি টেনে ধরে, অনেকে সাইকেল চালিয়ে যাচ্ছে, ওই সাইকেল টেনে ধরে। তারপরে প্রকৃতির জানোয়ার হয়, কখনো হাতি দেখা যায়, হাতির রূপ দেখা যায়, কখনো ঘোড়া হয়ে টকবক করে দৌড়তে থাকে, কখনো বউ সেজে থাকে। বিভিন্নভাবে বিভিন্ন জনকে ভয় দেখেছে। তো আমার যেটা মনে হয় যে ওই বট গাছে দীর্ঘদিন বসবাস করাতে ও বিভিন্ন লোক বা যে একা একা যাইতো, ওখান থেকে সাইকেল চালিয়ে যেত অথবা রিক্সা চালিয়ে যেত, তাদেরকে ভয় দেখাতো। অনেকেই এই ধরনের ফেঁসাতে বা ফাঁদে ফেলছে এই ভূতটা। তো যাই হোক, ওই রাতের কথা এখন আমার মনে হয় যে ওই রাতটা ছিল আমার জীবনের একটি ভয়ঙ্কর রাত। তাই আমার এখনও মনে হয় ওই রাতের কথা। যাই হোক বন্ধুরা, আজকে এই ভূত এপিসোড বা ভূতের এই সত্য কাহিনীটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি লাইক এবং শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুদের।